নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খাসির মাংসের পাতলা ঝোল। ছুটির দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে এই মাংসের ঝোল বাঙালিরা খেতে খুবই ভালোবাসে। আজকে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই মাংসের ঝোল রান্না করে থাকি। প্রথমে মাংসের আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে। এবার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুন 10-12 কোয়া লাগবে। তারপর আদাটা ছাড়িয়ে পিস করে নিচ্ছি। এবারে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিচ্ছি, তবে একটা পেঁয়াজ আমি আলাদা রেখেছি, এটা পরে কাজে লাগবে। প্রথমে রসুনগুলো আমি গ্রেট করে নিচ্ছি। তারপর আদাটা গ্রেট করে নিচ্ছি। তারপর যে পেঁয়াজটা ছড়িয়ে রেখেছিলাম সেটা গ্রেট করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম পরিমাণ খাসির মাংস আছে। প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। নুন দিলাম 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, আর আদা বাটা 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, সর্ষের তেল 2 চামচ। এবারে এই সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে এই মশলার সব কিছু স্বাদ গন্ধ এই মাংসের মধ্যে ঢুকে যায়। আমরা মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিচ্ছি। কেউ চাইলে এতে 50 গ্রাম টক দই অ্যাড করে দিতে পারে। প্রথমে গ্যাসটা জ্বেলে নিলাম এবং কড়াটা বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে লাল লাল করে। আলুতে 1/4 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়া থেকে এগুলো আমি তুলে নিচ্ছি। আর একটু তেল অ্যাড করেছি। ফোড়নে 3টে তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি।
সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজাটা তাড়াতাড়ি হয়। পেঁয়াজ ভাজার পর টমেটোটা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম। আদাটা দিয়ে একটু নেড়ে দিতে হবে। এক চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। এক চামচ মতো সস দিলাম, টমেটো সস। সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তেল যখন ছেড়ে এসছে তখন মাংসটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। মাংস আমি 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রং হওয়ার জন্য। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরে হাফ চামচ আরও দিলাম। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে। এদিকে প্রেসার কুকারে আমি জল দিয়ে দিলাম। আপনারা যে যতটা ঝোল পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমি এখানে 1.5 মগ জল দিয়েছি। মাংস থেকে তেল প্রায় ছেড়ে ছেড়ে এসছে। নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠছে। এবারে এই কষানো মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসটা মিডিয়ামে করে দেবেন। 2 ছোট এলাচ এবং 2 টুকরো ডালচিনি আমি গুঁড়ো করে নিচ্ছি। এবারে প্রেসার কুকারে 8 থেকে 10টা সিটি দিলাম। 10 মিনিট মতো সিদ্ধ করেছি মিডিয়াম আছে। গরম মশলাটা অ্যাড করে দিলাম। আমাদের মাংসের ঝোল রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।